তো এখন আমরা বাসায় যাব, বাসায় যেয়ে গরুকে গোসল করাবো। কারণ গরুর আর কি গোসল না করালে একটা ঝামেলায় পড়তে হয়। কি রকম যে নির্দিষ্ট টাইমে আর কি মনে করেন যদি গোসল টোসল না করান, তাই বিষয়টা হয়ে যায় কি, মনে করেন যে আলসিয়ামি ধরে কিছু জিনিস। সেটা এই জিনিসটা আসলে করাটা উচিত নয়, গরুকে প্রতিনিয়ত গোসল করাটা উচিত। কারণ এটা একটা ওষুধের চেয়ে বড় একটা ইফেক্টের কাজ করে। আর মূলত বিষয়টা হইতেছে কি, যদি গরুকে আপনারা নিয়মিত গোসল করান, তাহলে আর কি আপনাদের গরুটা আর কি ভালো একটা মোটা তাজাকরণের প্রক্রিয়াটাও ভালো থাকবে। এবং খাওয়ার সুষম কিন্তু করতে হবে। আমি খাবার মাখারও একটা আর কি ভিডিও দিয়েছি, সেই সাথে মনে করেন যে আরও কি কি কাজ করব এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেব। এবং আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমাকে সাপোর্ট করবেন। এবং চলেন আসলে আর এখানে থাকা যাবে না, এখন বাসায় যাই। বাসায় যেয়ে আর কি গরুকে গোসল করা। আর হ্যাঁ, আমি তোলা থেকে কাঙ্ক্ষিত পর্যায়ে বাসায় চলে এসেছি এবং আমার মাকে বললাম যে মা তাড়াতাড়ি আর কি করে নিও এবং গরুগুলোকে আমি আর কি গা গোসল করাবো। কারণ ঠিক মতো বেশ কয়েকদিন যে টেম্পারেচার রে ভাই, এই টেম্পারেচারের মাধ্যমে আসলে মানুষের শরীর যে অবস্থা, আরও তো গরুর কথা বলতে হইতেছে। আমি আবার একটা গরু নিয়ে আসলাম, তার সাথে সাথে আর কি গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবং তাদেরকে গা শুকানোর ব্যবস্থা করতে হবে। সেই বিষয়ে আমি আমার মাকে আগেই বলে রাখছি যে আপনি আগে ভালোভাবে এই জায়গাগুলো পরিষ্কার করান এবং আমি আর কি গরুগুলোকে গোসল ভালোভাবে করে দিই। তো এইভাবে একই সাথে আমি নির্ধারিত সময়ের মধ্যে আর কি আমার মাকে বললাম যে আমি একটা একটা করে ধোয়াবো আর আপনি আমাকে আনিয়ে দিবেন। প্রায় 8টা গরু আমার বর্তমান, আর একটা গরু আমি বিক্রি করেছি এর ইতিমধ্যে এবং সামনে ঈদে বিক্রি করার প্ল্যান আছে। দেখি আগে যে এরকম অবস্থা হবে সেই মতো ব্যবস্থা করে চলতে হবে। আমার তো আর ওই রকম কোনো উৎসাহ নেই, এই গরুগুলোর উপর দিয়ে আমাকে চলতে হয় এবং যা আয় ব্যয় হয় এবং টিউশন থেকে আমার ইনকাম হয় এবং পাশাপাশি কিছু প্রজেক্টের কাজ করি আমি, সেই প্রজেক্টের মাধ্যমে আয় হয় এবং ফ্রিল্যান্সিং আমার ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আপনাদের একটা কথা বলি, যখন কোনো জিনিসের আয় উৎস বন্ধ হয় তখন মানুষের পাশে আর কি কেউ থাকার আর কি চেষ্টা করে না, আর থাকারও প্রয়োজন বোধ মনে করে না। আমি মনে করি সেই রকমই আমি এখন একা হয়ে গেছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে স্বপ্ন দেখতেছি এখন, সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারি। ইতিমধ্যে যেগুলো কাজ করতেছি আর কি এই বাড়ির জন্য এবং বাড়িতে বসে থেকে যেন কিছু একটা করতে পারি এই রকম। আর আমার চাকরি করার ইচ্ছা নেই সেহেতু আমি আমার মাকে ঠিকভাবেই বলে দিয়েছি আমি একটা গরু শেড যেহেতু তৈরি করেছি এবং টাকা এইখানে ইনভেস্ট করছি এবং ভালোভাবে এই জায়গায় কাজে লেগে থাকতে হবে। আমাকে কোনোদিন আর চাকরির কথা বলবেন না, এই সব বলেছি আমার মাকে। তো মা আর কি ওই রকম কোনো কিছু বলে নাই, আমাকে সাপোর্ট দিয়ে গেছে এবং নির্দিষ্ট পরিমাণে যে সাপোর্টটা দেওয়ার আমাকে আর কি মা আমাকে প্রতি সময়ে সাপোর্ট দিয়ে থাকে। আর এই দুটা বাছুর আমাদের কিন্তু নতুন হয়েছে, একটার বয়স প্রায় 3 মাস আর একটার বয়স প্রায় 4 মাস এবং দুটোর কিন্তু অনেক পিচ্ছি বাছুর, তো এই জন্য একটু ঝামেলা হয়। আর আমি বরাবরই তাদেরকে টানা হেঁচড়া করে আর কি তাদেরকে গোসল করে দিলাম এবং তারা অনেক দুষ্টু কিন্তু। তো সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা সবাই।